এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। 31 ডিসেম্বর, তাই মেয়ে বলছিল মা চলো না, অনেক দিন হয়ে গেল আমরা বাইরে খাওয়া দাওয়া করি না। কিন্তু আমি ভাবলাম যে এই সময়ে আর কটা দিনই তো, ভ্যাকসিন তো চলেই আসছে, আর কটা দিনের জন্য বেকার কেন ঝুঁকি নিতে যাই। তাই ওর বাবাকে বললাম যে এক কাজ করো, তুমি বাইরের থেকে খাবার নিয়ে আসো, আমরা বাড়িতেই এই 31 ডিসেম্বরটা সেলিব্রেট করি। আজ হচ্ছে 31, তো বছরের শেষ দিন হয়েই গেল। তাই ভাবলাম চলো আমরা একটু সেলিব্রেশন করে নিই। তোমাদের সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। তোমরাও এই নিউ ইয়ারটা খুব ভালোভাবে সেলিব্রেশন করো, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিতে খুব ভালোভাবে সেলিব্রেশন করো। আর অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার জানালাম, কারণ এই ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন কিন্তু অলরেডি নিউ ইয়ার স্টার্ট হয়ে যাবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবার জন্য যে এই 2021টা যেন আমাদের সবার জীবনে খুব ভালো, খুব আনন্দ, খুব হাসি খুশিতেই যেন কাটাতে পারি। এই 2020টার মতন যেন না হয়, 2021টাকে যেন আমরা খুবই আনন্দে হাসি খুশি সবার, তোমাদের আমার শুধু না, সবার জীবনে যেন খুবই ভালো হোক, এটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। সালটা কিন্তু আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সাল, কারণ আমার মেয়ের বোর্ড পরীক্ষা। জানি না এখন কবে হবে, কোন মাসে হবে, কখন হবে, কিভাবে হবে, সেই জন্য একটা বিশাল টেনশনের মধ্যে আছি। আমার মেয়েও খুব টেনশনে আছে। যদিও আমি বলেছি তুমি একদম মন থেকে পুরো প্রিপেয়ার্ড হয়ে থাকো পরীক্ষার জন্য, কোন মাসে হবে কি হবে সেটা তোমাকে দেখতে হবে না, তুমি একদম পড়াশোনা ঠিকঠাক করে যাও। যেই মাসেই হোক পরীক্ষা তো হবে, এটা তো জানি। পরীক্ষা অনলাইনেও হওয়া সম্ভব না, অফলাইনেই পরীক্ষা হবে। তাই আমরাও খুব টেনশনে আছি। আর আর বলো, মেয়ের পরীক্ষা হলে তো মা বাবার সব থেকে একটা বড় টেনশন যে রেজাল্ট কি হবে। যদিও আমার মেয়ে ভালো পড়াশোনায়, তাও একটা চিন্তা তো থেকেই যায়। তাই ওইটা একটা বিশেষ চিন্তা, মেয়ের রেজাল্ট, পড়াশোনা সব নিয়ে। আর ক্লাস 11-এও কি নিয়ে পড়বে সেগুলো নিয়েও ডিসকাস অলরেডি চলছে আমাদের মধ্যে। তো মেয়ে বলছে আমি সায়েন্স নিয়েই পড়বো, ও এমনিতেও সায়েন্স নিয়েই পড়ছে, ক্লাস 9, 10 সায়েন্স নিয়েই করছে। তাই আগেও ও সায়েন্স নিয়েই পড়ার জন্য বলছে আর কি, যে আগে আমি সায়েন্স নিয়েই পড়বো। তাই ওইগুলোও একটা চিন্তার বিষয় বড় আমাদের। এখন 7:30 বাজে, তাই প্রতিদিনের মতনই আমি কিন্তু টিভি চালু করে বসে গেছি, কারণ খড়কুটো দেখার জন্য। আমার খড়কুটো সিরিয়ালটা এত ভালো লাগে না। আর আমরা কিন্তু 3জনেই দেখি। ওর বাবা আজকে যেহেতু একটু বাইরে বেরিয়েছে, ওই জন্য ওর বাবা দেখতে পারে না। মেয়ে আর আমি বসে বসে এই সিরিয়ালটা কিন্তু দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। আর তোমরা কারা কারা খড়কুটোর ফ্যান আমাকে কমেন্টসে জানিও। তোমরাও আশা করি অনেকে হয়তো দেখো খড়কুটো, কিন্তু এই সিরিয়ালটা সত্যিই ভালো গো। এই সিরিয়ালই যে একটা, যে আমরা সারাদিন পর একটু হাসি, এই সিরিয়ালটা দেখলে আমার তো হেসে হেসে মানে পেট ব্যথা হয়ে যায়। এক একটা যা সিন, প্রচন্ড হাসি। কাল আমি বাড়িতে একটা কেক বানিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখি এখন এরা সব যদি কেকটা খায় তাহলে আমি কেকটাকে আজ কাটিং করব, নাহলে আবার সেই কাল করব। আর এটা কিন্তু 1 জানুয়ারির জন্যই আমি কেকটাকে বানিয়েছি। ঘরে যেসব ছোটখাটো জিনিস ছিল সেগুলো দিয়ে, এমন কিছু নয় যে হেভি ডেকোরেশনও না, ছোট ছোট কাজু কিশমিশ এইসব দিয়েই ঘরে যেটুকু ছিল আমার কাছে দিয়ে আমি ভাবলাম চলো কাল বিকালে বসে বসে একটু কি করি। মেয়েও কেক খেতে ভালোবাসে, তাই ভাবলাম চলো একটু বাড়িতেই বানাই। সব দিন তো কিনে কেক খাওয়াই হয়, একটু বাড়িতে দেখি বানিয়ে। তোমরা আবার কমেন্টসে আবার লিখে দিও না যে তুমি কেমন কেক বানিয়েছো, কেকটা প্রপার শেপ হয় না। কারণ আমি কেক মোল্ডে কিন্তু কেকটা বানাই না, বাড়িতে যে বাসন ছিল সেটা দিয়ে কেক বানিয়েছি। আর কেকটা তো খাওয়া সে মতলব, বলো শেপ দেখে। দিনটা তোমরা কে কিভাবে সেলিব্রেশন করলে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও।
বিরাট লম্বা লাইন হবেই তো। আচ্ছা ওরা শুনবে ওর মধ্যে ওখানে আসার রাস্তা আছে, এইটা দিয়ে উঠা যাবে না ওই ব্রিজটা। রঙ্কনী মন্দিরে এলাম, পুজো দিতে পারলাম না, অনেক ভিড়, তাই এই মন্দিরের সামনে দেখালাম তোমাদেরও মন্দিরটা, চেষ্টা করলাম, অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আরেকদিন অন্যদিন একদিন সময় করে এসে এখানে পুজো দিয়ে যাব, আজকে তো প্রচণ্ড ভিড়, দিতেই পারলাম না। মন্দির থেকে এই এখন হাঁটছি, গাড়িটা পার্কিং আছে ওই দূরে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো রোডের ওই পাশে ছিল, আমরা ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে এই পাশে এলাম। এই উপরে দেখো একটা পাহাড় আছে, ওইখানে আমার মেয়ে চড়বে বলে বলছে, কিন্তু আমার সাহস হচ্ছে না এত উপরে। নিজের দিকে এখন অনেক গরম লাগছে না, এটা ব্যাক করো, এই তো এখান থেকে দেখা যাচ্ছে এটা বাবু করো, এখান থেকে যে পাহাড়টা দেখো কত উঁচুতে, ওখানে বলছে আমার মেয়ে যে যাব, বলো আমি চড়তে পারবো, অত উঁচু, বাপ রে বাপ। তাতে দেখো লোকগুলোকে কত ছোট ছোট দেখা যাচ্ছে, 1008টা সিঁড়ি আছে উপরে, অনেক সিঁড়ি। পাহাড়টায় চড়ি কিন্তু সাহস পাচ্ছি না বাবা, অনেকগুলো সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো আঁকা বাঁকা বাবা। আসার সময় যা বড় একটা আমাদের বলতে গেলে অ্যাক্সিডেন্টই এক পক্ষে, গাড়ির গিয়ার বক্সটা ফেসে গেছিলো, কিছুতেই আর গিয়ার চেঞ্জ হচ্ছিল না। তখন ভাবলাম কি করব, আবার গাড়ি দাঁড় করানো হলো, তারপরে অনেক পরে গিয়ারটা আবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আর গিয়ার মানে নিচ্ছেই না, গিয়ারটা কাজই হচ্ছে না। তারপরে সব আমার বরের ফ্রেন্ডদেরকে ফোন করা হলো, যদি কারো কোনো মিস্ত্রির নাম্বার ওদের কাছে থাকে, তো একটা ফ্রেন্ড মিস্ত্রির সঙ্গে কন্ট্যাক্ট করলো, বললো কিছু যদি সেরকম অনেক বড় অসুবিধা হয় তাহলে ফোন করতে, তাহলে মিস্ত্রি নিয়ে এসে আবার আসবে ওখানে। আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু কতক্ষণ আর দাঁড়াবো। তারপরে মিস্ত্রির সঙ্গে যখন কথা হলো আমার বরের, আবার বললো যে আস্তে আস্তে করে নাকি যে গিয়ারটা মানে 1 নম্বর 2 নম্বর যে কোনো গিয়ারেই গাড়িটা চলছে, ওখানে আস্তে আস্তে করে ওইভাবেই বললো আসতে, অতটা কিছু ক্ষতি হবে না। ওরকমভাবেই আমরা আস্তে আস্তে করে 1 নম্বর না 2 নম্বর গিয়ার জানি না আমি অত, ওই গিয়ারেই আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে, কিন্তু খুব না জানো খুব ভয় লাগছিল, প্রচণ্ড ভয় লাগছিল যে কি হবে যদি গিয়ার না চেঞ্জ হয়, অন্য গাড়ির সঙ্গে যদি ধাক্কা খেয়ে যায় আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। যাই হোক করে আমার হাজব্যান্ডকে অনেক বড় মানে ক্রেডিট দিতে হয় যে ভালোভাবে গাড়ি শিখে চালিয়েছে বলে আজকে কিন্তু গাড়িটা মানে ফাইনালি আমরা ঘর পৌঁছাতে পারলাম। ওরকম আস্তে আস্তে ভাবেই গাড়িটা নিয়ে পৌঁছে, তোমরা তো দেখলেই চাউমিন খেয়ে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে চা খেতে বসলাম। আর আমার বর সার্ভিস সেন্টারে ফোন করলো, ওরা বললো যে কাল এসে গাড়িটাকে টো করে নিয়ে যে মানে কারটাকে টো করে নিয়ে যে ওখানে সার্ভিস সেন্টারে সার্ভিস করা হবে। কি হয়েছে প্রবলেম বুঝতে পারা যাবে, নাহলে তো এখন আমরা অত বুঝতে পারছি না। আর লোকাল মিস্ত্রি দিয়ে খুলালাম না, কারণ গাড়ির ব্যাপার তো,
সার্ভিস সেন্টারেই সার্ভিস করানোটা বেটার মনে হলো। তাই এখন জানি না কত খরচ হবে কি হবে সেটাও জানি না, মনে তো হচ্ছে বেশ ভালোই বড় খরচই হবে। তো দেখা যাক, 1 জানুয়ারিটা এই তো প্রথম দিনেই, দেখো বছরের প্রথম দিনেই সবচেয়ে বড় একটা খরচ চলে এলো। জানি না এবার 2021 সালটা যে কি যাবে। আজ এইটা হতে না খুব আনন্দ ছিল একটা, যে 1 জানুয়ারিতে আমরা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ভালোই সবকিছু ছিল। আসার সময় এরকম হয়ে গেল, তাই মনটা একটু খারাপ হয়ে গেছে। মনটাই মনে হচ্ছে যে 1 জানুয়ারির দিনই গাড়িটা এরকম হওয়ার ছিল বা কিছু। অবশ্য গাড়ি ঘোড়ার ব্যাপার খারাপ হতেই পারে, সেটা না, কিন্তু তাও যেহেতু এটা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি মুখে থেকো। আজকের মতন বাই।